আচ্ছা, আমরা যেটা করবো একটা নতুন ফাইল নিচ্ছি, এটার জন্য একদম ডিফারেন্ট ফাইল নেব। এটার নাম দিচ্ছি আমরা anchor.html। ওকে, সো আমরা বেসিক যে HTML এর বয়লার প্লেট সেটা নিয়ে নিলাম। সো সেভ, এটাকে বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমাদের কার্যক্রম শুরু করলাম। ওকে, তো আমাদের শুরুতে যে কাজটা আমরা করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সাইট সচরাচর যেমন থাকে, যেমন এই যে এরকম মেনু, হ্যাঁ, আমরা এরকম মেনু অ্যাটাচ করবো আগে, এবং এটা থাকবে আমাদের পেজের সবচেয়ে উপরের দিকে। ওকে, আচ্ছা, কারণ অ্যাঙ্কর নিয়ে যেহেতু আমরা কাজ করবো, অ্যাঙ্করের ডিটেলসটাই আমরা একবার শিখে ফেলবো। ওকে ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো এইটার জন্য যেটা লাগবে, আমাদেরকে এই স্ক্রিনটাকে আগে ভাগ করতে হবে। এই যে স্ক্রিনটা আমরা দেখতেছি, যে ক্যানভাসটা আমরা দেখতেছি, মানে এটাকে রান করলে কি হয়, একটা সাদা পেজ পাই না আমরা। আমি একটু রানে চলে যাই। এই যে সাদা পেজটা, এই পেজটাকে আমরা ভাগ করব। সো অনেক ভাগ আপাতত করব না, বলতেছি এটার স্পেশাল মাপ আছে। এই মাপ আপনি করতে পারবেন না, কারণ কতটুকু বলতে কেন বলবো না, ধরেন আপনার স্ক্রিনটা হচ্ছে, আপনার সামনে যে স্ক্রিনটা আছে খুব সম্ভবত এটা 18 ইঞ্চি স্ক্রিন। হ্যাঁ, আমার স্ক্রিনটা 22 ইঞ্চি, কারো স্ক্রিন 26 ইঞ্চি, তাইলে আপনি কি মাপে যাবেন? সো এই জন্য আমাদের একটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানকার জন্য মাপ আছে, এখানের জন্য আমরা স্পেশাল একটা সিস্টেম ইউজ করব। সো সেটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। তো তার আগে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমরা শুরুতে আগে স্ক্রিনটাকে ভাগ করব। অ্যাটলিস্ট এখান থেকে এতটুকু জায়গা আমরা দখল করব আগে। ওকে, সো এই স্ক্রিনকে ভাগ করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে div, DIB, সরি ভি, ডিভাইডের সংক্ষিপ্ত রূপ div। সো এই div দিয়ে আমরা এটাকে আগে কেটে নিব। ওকে ওকে, সো আমরা শুরু করলাম। তো আমরা যেহেতু আমরা বডিটাই তো দেখি, তাই না, তাহলে ভাগটা আমরা এখানেই করব। তো আমি এখানে ডিপ দিলাম, সরি ডিভ, এইরকম বানানটা। হ্যাঁ, সো এই ডিপ চলে আসলো, এবং আমরা এই ডিভের একটা আইডি ইউজ করব। এই আইডিটা আমাদের নিজের যে কোনো একটা নাম হতে পারে। হ্যাঁ, সো আমরা এটার নাম দিলাম ন্যাববার, অথবা একটা ট্যাগও আছে, যে ট্যাগটা আমরা চাইলে ইউজ করতে পারতাম ন্যাববার নামে, ন্যাব নামে একটা ট্যাগ আছে। সো আমি আপাতত আপনাদেরকে ডিপটাকে শেখানোর জন্য, যেহেতু আমার মূল টার্গেট, এই জন্য আমি এখানে ডিভ ইউজ করলাম আর কি। ওকে, আচ্ছা, আর এখানে একটা আইডি ইউজ করলাম। এখন আইডি ইউজ করলাম কেন সেটার একটু ব্যাখ্যা করে রাখি। আইডি ইউজ করলাম যেন এই জায়গাটাকে আমরা ইউনিকলি চিনতে পারি। আইডিটা কিন্তু কখনোই ডুপ্লিকেট হয় না, এটা মাথায় রাখবেন। সব আজকে থেকে মনে রাখবেন যে আইডি কখনোই ডুপ্লিকেট হবে না। ইট মিনস এই ফাইলের মধ্যে কখনোই চাইলে ন্যাববার নামে কোনো আইডি আমি আর সেকেন্ড টাইম লিখতে পারবো না এই ফাইলের মধ্যে, অ্যাটলিস্ট। হ্যাঁ, একবার ইউজ করবো, একবারই। তো এই জন্য আমরা আইডি ইউজ করতেছি। আর যদি আপনার মনে হয় যে না, আমরা কমন কিছু বানাতে চাইছি, সেক্ষেত্রে আমরা ক্লাস ইউজ করবো। এখানে আইডির জায়গায় তখন আমরা ইউজ করবো ক্লাস। সো ক্লাসটা আমরা কমনলি ইউজ করবো। যেমন ধর আপনারা সবাই একটা সাবজেক্টের স্টুডেন্ট, সো আপনাদের সবাইকে আমি একই রকম পড়াবো, বা আপনাদের সবার জন্য আমি একই রকম সিস্টেম অ্যাপ্লাই করবো, তখন আমি ক্লাস বানাবো। বাট আমি ইমরানের জন্য স্পেশালি চাই, মাসুদের জন্য স্পেশালি চাই, তখন আমি ইমরানের নাম ধরে করব, মাসুদের নাম ধরে করব। ওকে, সো তখন আমরা ক্লাস ইউজ করব। আর যেহেতু ইউনিকলি করতে চাই, এই জন্য আমরা আইডি ব্যবহার করলাম। ওকে, সো স্টার্ট করলাম। সো এটা কতটুকু জায়গা নেবে না নেবে কিছুই এখন আমরা জানি না, এখনও কিচ্ছু বলি নাই আমরা। ওকে, আমরা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার আগে রেডি করি। ওকে, সো এইটার মধ্যে আপাতত আমি জাস্ট 3টা মেনু ইউজ করবো, জাস্ট 3টা। ওকে, আচ্ছা, লিখতেছি। তো মেনু বানানোর জন্য আমরা যেটা একটু আগে শিখে আসছি সেটাকে ব্যবহার করবো, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, সো ইউএল ট্যাব এন্টার। সো আমার লিস্ট লাগবে কয়টা? 3টা বলছি আমি। সো LI, তাই তো, লিস্ট আইটেম নাকি? আচ্ছা, আমি 3টা চাই তো। সো আমি যেটা করতেছি একটু চালাকি করতেছি, বিকজ অফ আমি যেহেতু একটু ভালো এডিটর ইউজ করতেছি, ওর স্পেশাল কিছু ফিচার্স আছে। তো সেই ফিচার্স আমি অ্যাপ্লাই করবো। সো এখানে আমি ইনটু মানে স্টার সাইন দেবো, মানে গুণ করব। কটা লাগবে আমার? 3টা লাগবে, তাই না? সো 3 দিয়ে গুণ করবো। সো এন্টার। সো আমাকে যেটা করছে 3টা LI আমাকে দিয়ে দিছে। ওকে, আচ্ছা, সো এটার জন্য আমি লিখে দিলাম হোম অ্যাবাউট
আর এটার জন্য আমি লিখে দিই, কি লিখবো? ভিশন। ঠিক আছে, ওকে। তো আমি কোডটা একটু সাজিয়ে নিলাম, একটু রান করে দেখি কী অবস্থা। সো এমন আসছে, এমনই তো আসার কথা ছিল, তাই না? সো তাই আসছে। ওকে, সো চলেন এবার আমরা আমাদের বাকি কাজগুলো শুরু করি। ইট মিনস আমাদের দরকার ছিল এতটুকু জায়গা, কিন্তু ও তো উপর নিচে নেমে গেছে। আমার এটা দরকার ডান থেকে বামে বা বাম থেকে ডানে। ওয়ার্ডের ভাষায় বলি তাহলে আমরা বলবো আমরা হরাইজন্টাল মোডে চাচ্ছি এটাকে, এখন তো ভার্টিক্যাল মোডে এসে রয়েছে। সো এইটাকে আমরা আগে চেঞ্জ করি, ঠিক করি। ওকে, আচ্ছা চলেন। সো এইবার আমরা শুরু করবো সিএসএস লেখা। তো আপাতত আমি অন পেজ সিএসএস লিখবো। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে ওকে, সো আমরা সিএসএস এখানে অ্যাটাচ করবো। তো সিএসএসকে লেখার জন্য যেটা করতে হয়, হেডের মধ্যে লিখতে হয়। কোথায় লিখতে হয়? হেডের মধ্যে লিখতে হয়। সো আমরা হেডে চলে আসলাম, আমরা এখানে সিএসএস লিখবো। সো সিএসএস লেখার আগে আমাদের যেটা করতে হবে, এরকম স্টাইল বানিয়ে নিতে হবে এবং এটার ভিতরেই আমরা যাবতীয় সব সিএসএসগুলোকে লিখবো। ওকে, শিওর তো? ওকে ফাইন। সো লিখতে হলে আপনাকে স্টাইল ট্যাগ দিয়ে লিখতে হবে। সো স্টাইল ট্যাগের মধ্যে যা থাকবে ব্রাউজার ধরে নেবে, এগুলো সব সিএসএস, এগুলো সব সিএসএস। ক্লিয়ার? তারপর আমরা এই ফাইলকে বাইরে নিয়ে যাব। এখনই না, এখনই বাইরে নেওয়ার সময় আমাদের হয়নি। ওকে, তো আমরা সিএসএসটা কার জন্য করব? কারণ এই পেজে তো অনেকগুলো এলিমেন্ট থাকবে। তার মানে আমি তো চাচ্ছি স্পেসিফিকলি এখন সিএসএসটা শুধু ওর জন্য করব, মানে এতটুকু জায়গার জন্য করব। তাইলে আমি কি করব? তাইলে আমি এই আইডিটাকে ধরবো। সো আইডিকে ধরার জন্য খুব সম্ভবত এখানে আমরা হ্যাশ ইউজ করব। এই হ্যাশ সাইন ইউজ করে আমি লিখব ন্যাব বার, মানে এই শব্দটাকে আমি ওখানে লিখলাম। তার মানে ও এখন থেকে চিনলো যে আমি এই জায়গাটার জন্য কাজ করতে চাচ্ছি, এই ট্যাগটার জন্য আর কি। হ্যাঁ, আর সিএসএস লিখতে হয় সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, এবার আমরা কি চাই? ধরেন শুরুতেই আপাতত জাস্ট চেক করার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। সেই কালারটা এমন কালার। সো একটু সেভ করে আমি চেক করি আসলে কাজ করতেছে কিনা, তাই না? কাজ করেছে। ওকে, তার মানে আমার একটু একটু করে কাজ শুরু হয়ে গেছে। ওকে, সো নেক্সট আইটেম কোনটা? এই সোজাসুজি আনতে চাইলে এই যে আনতেছি, একটু একটু সময় দেন, এখনই চলে আসবে। আচ্ছা, এখন আমাদের এটা সাইজ লাগবে যে কতটুকু জায়গা জুড়ে এটা নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে, তাহলে আমরা নিচ্ছি উইথ মানে কি জানেন? তার মানে লেফট টু রাইট নাকি? শিওর তো নাকি? ওকে গুড। তাহলে ধরেন এটা আমি লিখতেছি 20%, মানে আমার স্ক্রিন যত বড়ই হোক তার 20% সে ইউজ করবে। ক্লিয়ার? তার মানে এবার স্ক্রিন যদি আপনার 10 ইঞ্চি হয় সে 10 ইঞ্চি অনুযায়ী কাজ করবে, স্ক্রিন যদি আপনার 50 ইঞ্চি হয় সে 50 ইঞ্চি অনুযায়ী কাজ করবে। ক্লিয়ার তো? চেক করি, দেখেন অলরেডি ছোটো হয়ে গেছে। আরও চেঞ্জ করবো। 20% যে পারফেক্ট তা কিন্তু না, আমরা এটাকে কমাবো বাড়াবো সময় অনুযায়ী, এখনই না। ওকে, আর আমরা হাইট ইউজ করি। এই দুঃখিত, এটা গাধামি করলাম তো। উইথ তো লেফট টু রাইট, উইথ তো পুরোটাই ইউজ করবে, মানে 100% ইউজ করবে। স্যার সরি, বুঝতে পারছেন? মানে উইথ পুরোটাই নেবে। হাইট আমরা দেবো 20%। সো হাইট দিলাম, দেখি হাইট 20% নেয় কি না। নেয় নাই? আচ্ছা, নেয় নাই। না নিলে আরেকটা জিনিস আছে, আমরা দিব, সময় আসুক। হ্যাঁ হ্যাঁ, না হয় নাই। কীভাবে বুঝতেছি জানেন? এটাকে আমরা ইন্সপেক্ট করবো। তাহলে ইন্সপেক্ট করে এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে সরি, এই যে ন্যাপ বার সিলেক্ট করলাম। এইখানে সিলেক্ট করার পরে এই যে দেখেন ও আমাকে আমার সিএসএস দেখাচ্ছে। দেখা যায়? অনেক ছোট না? হ্যাঁ, সো দেখেন এই যে এখানে দেখাচ্ছে। সো এখানে যদি আমি বাড়াই কমাই ও কোনো চেঞ্জ পাচ্ছে না, কিন্তু দেখেন আমি যদি এই হাইটকে কমাই কমতেছে, দেখছেন তো? তার মানে উইথে পার্সেন্টেজ কাজ করে না, মানে হাইটে পার্সেন্টেজ কাজ করে নাই। ওটার জন্য আমরা অন্য কিছু ইউজ করবো একটু পরেই, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, তাহলে আপাতত এটা আমি এতটুকুই রাখলাম, আপাতত আর কি, জাস্ট আপাতত জন্য। আচ্ছা, আরেকটা কাজ করে দিতে পারি আমরা। এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, মানে সিএসএস ইউজ করবো, ফ্লোট। সো ফ্লোট আমি দিয়ে দিলাম লেফট আর রাইট, মানে আমি বাম দিক থেকে ডান দিকে ভাসিয়ে দিতে চাচ্ছি এটাকে। ওকে, সেই জন্য আমি লিখলাম রাইট। সো সেভ লুক,
এখনো কাজ করে নাই? ও সরি, দুঃখিত। ওফ, কাদার মতো কাজ করলাম। এটা এখানে কাজ করবে না, দুঃখিত। এটা অন্য জায়গায় কাজ করবে। আচ্ছা, সো একটা সিএসএস আমরা কমপ্লিট করলাম ন্যাপ বারের জন্য। এবার আমাদেরকে আরও কিছু সিএসএস ইউজ করতে হবে। তো আমরা সিএসএসগুলো ইউজ করব ইউএল এর জন্য, এবং কমা দিয়ে আমরা এলআইও দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি এটা ডাইরেক্ট ট্যাগের জন্য করতেছেন কিনা? মানে এখানে কিন্তু আমরা সরাসরি ট্যাগের নাম লিখে দিলাম, তাই না? মানে ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, ট্যাগের নাম। সো ট্যাগের নাম লিখেও আপনি চাইলে সিএসএস করতে পারেন। এখন ট্যাগের নাম লিখে সিএসএস করলে একটা বিপদ ঘটতে পারে। সেই বিপদটা কি? যতগুলো ইউএল থাকবে আপনার এখানে সবগুলোতে কিন্তু এটা হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে আপাতত নাই, এই জন্য আমি এখন ইউজ করলাম। যদি থাকতো তাহলে কী করতাম? ওই আইডি ব্যবহার করতাম। তার মানে এখানে আমি একটা আইডি লিখে দিতাম। ক্লিয়ার? ওকে। সো দেখি এখানে আমরা লিখবো, কী যেন লিখবো? প্রথমে আমরা লিস্ট স্টাইল, এটাকে আমরা কী করব? নান করব। সো আমার এই ডট উঠে গেল। ওকে। আচ্ছা, এবার আমি এটার মধ্যে ফ্লোট দিয়ে দেখি কি বলে। ফ্লোট রাইট, দেখি নিল কিনা। ফ্লোট রাইট হয়েছে, ও একদম সবগুলো রাইট নিয়ে গেছে। আচ্ছা, আমি একটু লেফট দিয়ে দেখি, লেফট থেকে আসুক। সব ঠিক হয়ে যাবে স্যার, টেনশন করেন না, সব আসবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা গায়ের উপর একটা পড়ে গেছে। তাইলে হ্যাঁ, ফ্লোট দেওয়ার মানে হচ্ছে যে আমি বলছি এগুলোকে ভাসিয়ে দাও। লেফট মানে লেফট থেকে তুমি রাইটে ভাসাও, আর রাইট যদি বলতাম রাইট থেকে সে লেফটে ভাসিয়ে দিত। ওকে, তো এটা গেল, কিন্তু আমি চাচ্ছিলাম মাঝখানে একটু ফাঁকা জায়গাগুলো দিতে। আচ্ছা, কালারটা মনে চলে গেল নাকি? আচ্ছা, আসবে না, টেনশন নেই, সব আবার নিয়ে আসবো, কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, দেন এবার আমি যেটা করি, আমি একটু মার্জিন দেবো। মার্জিন এইভাবে মার্জিন লিখে আমরা চারোদিকের মার্জিন একবারে ইউজ করব। চারোদিকের মার্জিন। সো এই চারোদিকের মার্জিন যদি আমরা ইউজ করি, এখানে আমাকে 4টা ভ্যালু দিতে হবে। সো কোন ভ্যালুটা কার জন্য কাজ করবে এটা ডিপেন্ড করবে আমরা যদি ঘড়ির কথা চিন্তা করি, ঘড়ি, এটা দেয়াল ঘড়ির কথা চিন্তা করেন। সো দেয়াল ঘড়িটা আমরা ধরতেছি উপর থেকে, তার মানে উপরটা আমরা মানে এইভাবে আসবে, তাই তো? এমনি তো ঘুরে নাকি, উপর থেকে ঘুরে ডান দিক ঘুরে আবার উপরে আসে, তাই না? তাইলে প্রথম যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা হবে উপরের জন্য। তাহলে প্রথম ভ্যালুটা আমরা দিচ্ছি 0, কমা দেওয়া লাগবে না, মনে স্পেস দিলে কাজ করার কথা, স্পেস দিব জাস্ট। হ্যাঁ, এবার আমরা দিব কার ভ্যালু? ডানের ভ্যালু। সো আমি ডানের ভ্যালুটাকে আমি এখানে 10 দিচ্ছি, স্পেস। এবার দিব নিচের ভ্যালু আমি 0 দিব। এবার দিব আমি লেফটের ভ্যালু, সো এটার ভ্যালু আমি 10 দিলাম। পিক্সেল একটা মাপ, এটা একক। হ্যাঁ, দেখি হইল না কিনা কিছু? আচ্ছা, ধরে নাই, তাহলে আমি একটু পিএক্স লিখে দিই। পিএক্স না লিখলে তো কাজ করার কথা ছিল। মার্জিন বানান তো ঠিক আছে? হ্যাঁ ঠিক তো আছে, হয়ে গেছে। দেখছেন, পিএক্স দেয়নি বলে সে আমার সাথে একটু দুষ্টুমি করলো আর কি। সো আমাদের এটা কিন্তু ডান হয়ে গেল। ওকে, আসবে, এতটুকু আসছে, কালার আনতে কোনো ব্যাপারই না স্যার, ওয়াটার ব্যাপার করেন। সো অনেকের একটু বুঝতে সমস্যা হচ্ছে যে আমি 10 দিয়ে আসলে কী বুঝালাম। স্যার 10 দিয়ে বুঝালাম যে ওর বামে ও 10 পিক্সেল জায়গা খালি রাখবে, ওর ডানে ও 10 পিক্সেল জায়গা খালি রাখবে, আবার ওর বামে 10 পিক্সেল জায়গা খালি রাখবে, ঠিক এরকম। তার মানে এইখান থেকে এখানে 20 পিক্সেল জায়গা ফাঁকা রাখা আছে, আবার এইখান থেকে এখানে 20 পিক্সেল জায়গা ফাঁকা রাখা আছে, আবার ওর পরেও 10 পিক্সেল জায়গা ফাঁকা আছে। ক্লিয়ার? আর যদি উপর নিচে দিতাম, উপর নিচে দিলে এখন বুঝবেন না, উপর নিচে দিতেছি একটু পরে না, এখানে বুঝবেন, একটু পরে বুঝবেন। এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন।